আসসালামু আলাইকুম। ইজি টাস্কবিডিতে ট্রাস্ট পাইলটে রিভিউ দেওয়ার কাজ প্রাইস খুবই বেশি। একটা রিভিউ দিলে কমপক্ষে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত রিভিউ পাওয়া যায়। একটা রিভিউ দিলে তার মানে 5টা রিভিউ দিলেই আপনার মোটামুটি $1 চলে আসতেছে, যেটা আপনি উইথড্র করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ট্রাস্ট পাইলটে অ্যাকাউন্ট করবেন। এই অ্যাকাউন্ট করাটা একটু একটু সমস্যা, একটু কঠিন। তো এখানে সমস্যাটা কোন জায়গায়, যে আপনি যদি কোনো অ্যাকাউন্ট করেন এবং পরবর্তীতে কোনো জায়গায় রিভিউ দেন, তো এই রিভিউটা আবার ট্রাস্ট পাইলট আবার রিভিউ করে। তখন যদি তাদের কাছে এটা যদি সন্দেহপূর্ণ মনে হয়, তখন তাহলে এই জিনিসটা তারা রিমুভ করে দেয়। এখন আপনি রিভিউ দিলেন, এখন যে আপনাকে কাজ দিয়েছে করার জন্য, সে যদি এই কাজটা যদি না পায়, তাহলে কিন্তু আপনাকে তাহলে পেমেন্ট করবে না। তো আপনার রিভিউটা যেন থাকে, এই জন্য আপনার অ্যাকাউন্টটা একটু মডিফাই করতে হবে। এই মডিফাই করার পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে দেখা দিতেছি। প্রথমে হচ্ছে আমরা ট্রাস্ট পাইলটে একটা অ্যাকাউন্ট করব, এবং অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় এই জিনিসটা আমি দেখাবো। গুগলে সার্চ দেবেন ট্রাস্ট পাইলট। এই যে এখানে দেখা যাচ্ছে ট্রাস্ট পাইলটটাকে সার্চ দিলে প্রথমে এই অপশনটা থাকবে। এই ওয়েবসাইটে আসলে এখানে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির রিভিউগুলো এখানে দেওয়া হয়। এই এই কোম্পানিগুলো রিভিউ দেওয়াটাই হচ্ছে আপনার মেইনলি কাজ। আমরা এটাতে একটা অ্যাকাউন্ট করব। কীভাবে অ্যাকাউন্ট করব? প্রথমে লগ ইন, সাইন আপ, এখানে যাব, অথবা আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল দিলে সবচেয়ে ভালো হয়, খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে এটি দিলেও দিতে পারেন। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটাকে আমার যেন তারা যেন সঠিকভাবে নেয়, এবং আমি যেন রিভিউ দিলে যেন এই জিনিসটা থাকে, তো এটার জন্য আমার কিছু কাজ করতে হবে। আমরা যদি এই 3 ডট অপশনে গিয়ে মাই সেটিংয়ে যাই, তাহলে আমার এখানে ইউএসের অথবা ইউকের নাম দেওয়ার জন্য এই নামগুলো আমরা কোথায় পাবো? একটা লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 100-র উপরে নাম আছে ইউএসের। আপনি এখান থেকে যে কোনো একটা নাম আমি কপি করে দিব। এখন কান্ট্রি আমি এখান থেকে চেষ্টা করবো যে ইউএস দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে এখানে একটা ছবি দেওয়ার জন্য। আমার এখানে আপলোড ইউর প্রোফাইল পিকচারে যদি আমি ছবি দিই একটা, সেভিনেশন দেওয়ার পর আমি দেখতে পারবো যে আমি কী কী রিভিউ দিয়েছি এবং এটার আসলে কী কী করে। এখানে সকল ধরনের কোম্পানির থাকবে, লিস্ট থাকবে। এখান থেকে আমরা প্রথমে যে কোনো আমাদের পরিচিত দেখে যে কোনো একটা কোম্পানির আমরা রিভিউ দেবো, অথবা যে কোনো কোম্পানির যে জিনিসগুলো আসলে এই রিভিউগুলো দিলে হয় কি, যাতে আপনি যে আসলে রিভিউ দেন অথবা ভালো কাজ করেন, এটা হচ্ছে এই আমরা ট্রাস্ট পাইলটকে এই জিনিসটা হচ্ছে বোঝাবো। আমরা এখান থেকে যে কোনো একটা কোম্পানি আমরা সিলেক্ট করতেছি। আমরা দেখবো যে আসলে যাদের রিভিউ আসলে অনেক ভালো, এরকম দেখে আমরা একটা কয়েক জায়গায় আমরা রিভিউ দিব। এতে বোঝা যাবে যে আসলে আমরা রিভিউ দিই, যে এই জিনিসটা তারা বুঝতে পারবে, এই ট্রাস্ট পাইলট আমাদেরকে তারা ট্রাস্ট করবে। আচ্ছা, রিভিউ দেওয়ার আগে আমরা তাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করবো, যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েবসাইট। ঠিক আছে, যদি আমরা এখানে একটা রিভিউ দিই, রাইট রিভিউ, এখানে আমরা যখন একটি এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো 5 স্টার। এখানে হচ্ছে আমার বেসিক্যালি যে কোনো কিছু লিখতে হবে, এখানে লিখতে হবে। এখানে যদি আমি কোনো কিছু কপি পেস্ট করি, তাহলে এই জিনিসটা ট্রাস্ট পাইলট ধরে ফেলে, এবং চ্যাট জিপিটি থেকে অথবা যে কোনো জায়গা থেকে কোনো কিছু লিখলে এই জিনিসটা তারা ধরে ফেলে, তখন এই রিভিউটা তারা আর নেয় না। তো আমরা এটা হচ্ছে রিভিউ টাইটেল। এখানে আমরা শর্ট একটা সেন্টেন্স লিখে দেবো, গুড এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ডেট অফ এক্সপিরিয়েন্স, এটা দেওয়া যায় অথবা নাও দেওয়া যায়, ইচ্ছা করলে করা যায়। আমরা দেখুন একটা সময় দিয়ে দিলাম, দিয়ে আমরা সাবমিটে ক্লিক করবো। এখনও এই জিনিসটা রিভিউ পেন্ডিং দেখাচ্ছে। যখন এটা তারা রিভিউ দেখে যখন ঠিক মনে করবে, তখন এটাকে তারা অ্যাপ্রুভ করে দেবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে এরকম দেখাবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে এরকম দেখাবে। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমার এরকম যদি অ্যাকাউন্ট হয়, তাহলে এটা দিয়ে এই যে আমার রিভিউগুলো যদি অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে টাকা দেবে, নাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার জব অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা এই ট্রাস্ট পাইলটের অ্যাকাউন্ট ঠিকমতো করুন, এবং ইজিটাসবিডিতে যে ট্রাস্ট পাইলটের রিভিউয়ের যে কাজগুলো আসে, এই কাজগুলো আপনারা করে থাকুন আস্তে আস্তে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।